এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো এখন যেহেতু আমের সময় বা আমের সিজন, আমরা সবাই খুব পছন্দ করি আম খেতে, কিংবা আমাদের সকলেরই পছন্দের একটা খাবার বা ডেজার্ট হলো আইসক্রিম। আমরা আইসক্রিম খেতে পছন্দ করি। এই যে ডায়েটের কারণে আমরা খুব একটা আইসক্রিম খেতে পারি না। তো আজকে আমি দেখাবো যে আমাদের সবার প্রিয় আম দিয়ে আমরা কিভাবে ওয়েট লস আইসক্রিম বা হেলদি আইসক্রিম বানাতে পারি খুব সহজে। কিংবা এমন যদি হয় যে কারো বাসায় অনেক আম আছে, আমগুলো পেকে গেছে, না খেলেও পচে যাবে, তারা তাড়াতাড়ি আমগুলো না খেয়ে সেই আম কেটে কেটে ফ্রিজে আপনারা প্রিজার্ভ করতে পারেন। আর যখন মনে হবে যে আইসক্রিম খাবো, মাঝে মাঝে আইসক্রিম বানিয়ে সেগুলো খেতে পারেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি। ওকে, এখানে আমি 5টা মতো পাকা আম এভাবে টুকরো টুকরো করে কেটে ফেলেছি। আমটা একটু বেশি পাকা হতে হবে, অনেক সময় কম পাকা আম দিয়ে এই আইসক্রিম বানালে তেমন মজা হয় না খেতে। এখন আমি এই কেটে রাখা পাকা আমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টা, কিংবা ফ্রোজেন হতে যতটা সময় লাগে। সাথে সাথে এখানে আমি 1 কাপ মতো টক দই নিয়েছি। অনেকে মিষ্টি দইও নিতে পারেন, তবে আমার কাছে টক দইটাই ভালো লাগে। আমি সাথে সাথে এই দইটাও আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আম বের করার পর অনেকটা এমন হয়েছে, এটা জমে গেছে বা ফ্রোজেন হয়ে গিয়েছে। দইটা আমি বের করার পরে এইভাবে ঠিক ব্লেন্ড করে নিয়েছি একটা ব্লেন্ডারে। তারপর এর মধ্যে ফ্রোজেন আমটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, তারপর সেটা ব্লেন্ড করব, আবারও অল্প দিব, তারপর আবার ব্লেন্ড করব। এইভাবে ধাপে ধাপে এটাকে ব্লেন্ড করতে হবে, তাহলে খুব ভালো মতো ব্লেন্ড হবে। তো ব্লেন্ড হবার পরে এইরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এবার আমি 1/3 কাপ মতো গুঁড়ো দুধ বা পাউডার দুধ এর মধ্যে মিক্স করব। এরপর আবারও এইটাকে আমি ব্লেন্ড করে নিব। এই সময় একটু খেয়ে দেখবেন, কারো যদি মনে হয় যে আর একটু বেশি মিষ্টি দরকার, তাহলে স্টেভিয়া দিতে পারবেন, কিংবা খুব অল্প পরিমাণে গুড় দিতে পারেন এর মধ্যে। আমি স্টেভিয়া দিয়েছি আর খুব ভালো মতো এটা মিষ্টি হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর একটা ক্রিমি ভাব চলে এসেছে। এবার একটি পাত্রে এটাকে আমি ভালো মতো ঢেলে নিব। ঢেলে নেবার পরে এর মধ্যে আমি কিছু কুচনো আলমন্ড বা কাঠবাদাম ছড়িয়ে দিব। ঢেলে নেওয়ার পরে আবারও এইটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি জমে যায়। ডিপ ফ্রিজে পুরো জমে যাওয়ার পর এটাকে আমি বের করেছি। আমি মোট 5 ঘন্টা পরে এটাকে বের করেছি। দেখুন কি সুন্দর জমে গেছে, দেখতেও সুন্দর হয়েছে বা কালারটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে পরিবেশনের পালা। এটাকে আমি পরিবেশন করে ফেলেছি। দেখুন কি সুন্দর ইয়ামি লাগছে আর খেতেও এতটা মজা হয়েছে। আপনারা যদি কেউ এই আইসক্রিম বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। ওয়েট লস জার্নিতে এই হেলদি আইসক্রিম আপনারা অনায়াসে খেতে পারেন সুগার ক্রেভিং দূর করার জন্য। আশা করি এই ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি আপনাদের ভালো লেগেছে। একইভাবে আপনারা কলা দিয়েও বানাতে পারেন বা পছন্দের কোনো ফ্রুট দিয়ে আপনারা বানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।